নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। নববর্ষ অফার চলছে। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা তাড়াতাড়ি বুক করে নেবেন। 17th এপ্রিল অবধি এই অফারটা থাকবে। যে কোনো 3টে কোশ্চেন আপনারা পেয়ে যাবেন অনলি 499-এ। তো যারা রিডিং নিতে চান তারা এই সুযোগটা মিস করবেন না। তো এবার আসবো আজকের টপিকে। আজকের টপিক, আপনার পার্টনার কি আপনাকে নিয়ে লয়াল? যদি এরকম কোশ্চেন আপনার মনে এসে থাকে তাহলে এই রিডিংটা আপনার জন্য। এটা ম্যারিড আনম্যারিড বোথ সকলের জন্য, সবাই এই রিডিংটা দেখতে পারে। তো চলুন শুরু করি আজকের রিডিং। আগে আমি পাইলগুলো একটু কাছ থেকে দেখিয়ে দেব। এটা পাইল নাম্বার 1, 4 অফ ওয়ান্স, পাইল নাম্বার 1। এটা পাইল নাম্বার 2, পেজ অফ কয়েন্স, পাইল নাম্বার 2। এই দুটো কার্ডের মধ্যে যেটা আপনার ভালো লাগছে, যেটা আপনাকে আকর্ষণ করছে সেটা আপনি পিক করুন। আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে, আর টাইম স্ট্যাম্পস আপনারা পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে। পাইল নাম্বার 1 আপনারা পছন্দ করেছেন 4 অফ ওয়ান্স। আচ্ছা, আমার এই কার্ডটা দেখে প্রথমে তো এরকম মনে হচ্ছে যে আপনাদের দুজনের প্রতি একদম মুগ্ধ হয়ে দুজনের প্রেমে পাগল। হ্যাঁ, তবুও আপনি একটু শিওর হতে এসছেন, কি জানি বাবা, আবার অন্য কিছু না তো, একটু চেক করে নিই, এরমটা। হ্যাঁ, তো এইরকম বেশ কিছু মানুষ এই পাইলে ম্যারিড, হ্যাঁ, বিবাহিত অনেক মানুষ, হয়তো নতুন বিয়ে হয়েছে আপনাদের, সদ্য আপনাদের বিয়ে হয়েছে বা বিয়ে ঠিক হয়েছে এইরকম। রাহু 4, নাম্বার 4। এই সময় না ভীষণ একটা কি বলবো ইলিউশন, মানে এরকম একটা সিচুয়েশান চলছে আপনাদের জীবনে। পাইল নাম্বার 1 মানে যে কোনো জিনিস নিয়ে একটু ঘেটে যাওয়া, এরম টাইপের। হু হু নাইট অফ কাপস অ্যান্ড দ্য লাভার্স। প্রেম আছে, ভালোবাসা আছে, সব আছে। হ্যাঁ, আপনারা একে অপরকে নিজেদের কাউন্টার পার্ট হিসাবে দেখেন, কিন্তু কিছু অবস্টাকল আছে হয়তো আপনাদের সম্পর্কের মধ্যে, যেটা আপনাদেরকে ভীষণ ভাবায়। কখনো কখনো মনে হয় যে আপনিই বেশি এফোর্ট দিচ্ছেন। হ্যাঁ, কখনো কখনো এরকম সিচুয়েশান মানে আপনার মানে ক্রিয়েট হয়ে যায়, যেটা আপনাকে ভাবায়। এমনি সম্পর্কটা ঠিকঠাকই যাচ্ছে, তো কখনো কখনো মনে হয় আপনার পার্টনার যদি আর একটু এফোর্ট দিত তাহলে ভালো হতো, আর একটু রোমান্টিক হতো তাহলে ভালো হতো, এরকমটা আপনাদের হয়তো মনে হয়। এখানে 6 এসছে, এখানে 4 অ্যান্ড নাইট অফ কাপস। তাছাড়া আপনাদেরকে তো আমার ভীষণ রোমান্টিক কাপল বলেই মনে হচ্ছে। তো যাই হোক, যেগুলো আমি বললাম এগুলো যদি আপনাদের সাথে রেজোনেট করে তাহলে এই পাইলটা আপনারা দেখবেন, আর না হলে পাইল নাম্বার 2 আপনারা দেখতে পারেন। অ্যাকচুয়ালি আমার না এটাও মনে হচ্ছে পাইল নাম্বার 1 যে এত ভালোবাসা, এত প্রেম, সবই কি সত্যি, সবই কি অনেস্ট? মানে হয় না যে কখনো কখনো ওটাও ডাউট হয়, বাবা এত কেন ভালোবাসছে, মানে এইরকমও একটা সিচুয়েশান আপনাদের মাথায় কাজ করছে, এরকম একটা কোশ্চেন আপনাদের মধ্যে কাজ করছে যে এক তো কখনো কখনো কারো কারো এটা হয়তো মনে হচ্ছে যে আমি বেশি এফোর্ট দিচ্ছি, এরকমও কিছু আছে, আবার এরকমও কিছু আছে এত প্রেম, এত ভালোবাসা, সবটাই কি মানে এটা এটা কি রিয়েল? যার জন্য হয়তো আপনি রিডিংটা দেখতে এসছেন। হ্যাঁ, আপনার কখনো কখনো উনার টাইপ থেকে হয়তো, উনার সাইড থেকে মনে হয় একটু অতিরিক্ত মনে হয়। তো এগুলো হয়তো আপনাকে ভাবাচ্ছে। তো দেখবো ফাইল নাম্বার 1, এই মানুষটি কি সত্যিই আপনাকে নিয়ে লয়াল?
Page of Wands, Five of Cups, Queen of Cups, Knight of Cups, Six of Pentacles. পাইল নাম্বার 1, আমি একটা কথা বলি, এই মানুষটা না পাস্টে কোনো ইমোশনাল লস ইনি ফেস করেছেন। হ্যাঁ, কিছু হতে পারে এরকম, কিছু রিগ্রেটের জায়গা থেকেও হতে পারে, সেটা আপনার সাথেও হতে পারে। কিন্তু ইনার মধ্যে না একটা ছেলে মানুষই কাজ করে আপনাকে নিয়ে। হ্যাঁ, আপনার হয়তো মনে হয় যে এই মানুষটি অতটা মানে এত এত কেন রোমান্টিক, এত কেন মানে এরকমটা হয়তো আপনার মনে হয়। কিন্তু উনি অ্যাকচুয়ালি আপনাকে ভীষণ ভালোবাসেন। আর একটা কথা বলি, আপনি ওনার লাইফে আসার আগে হয়তো উনি দীর্ঘদিন একাই ছিলেন। হ্যাঁ, সিঙ্গেল ছিলেন। হ্যাঁ, তারপরে যখন আপনি ওনার জীবনে এসেছেন, তো সেটা ওনার কাছে মানে একটা বিশাল পাওয়া। হ্যাঁ, সেই জন্য সবসময় উনি আপনাকে না পরিপূর্ণ করে রাখতে চায়। সমস্ত রকমভাবে আপনাকে উজাড় করে দিতে চায়। একটা কেয়ার, একটা ইমোশনাল কেয়ার উনি আপনার নিতে চায়। কিছু একটা রিগ্রেটের জায়গা থাকতে পারে, বা আপনি ওনার লাইফে আসার আগে উনি হয়তো অনেকদিন সিঙ্গেল ছিলেন, বা হতে পারে উনি আগে একটা কমিটমেন্ট ফোবিয়া ছিল। হ্যাঁ, যার জন্য হয়তো ওনার রিলেশনশিপের জন্য, বিয়ের জন্য হয়তো একটু ডিলে হয়ে গেছে। তো সেই জায়গা থেকেও এখন যখন আপনাকে উনি পেয়েছেন, তো সব কিছু যেন একটু অতিমাত্রায়, হ্যাঁ, ভালোবাসা, প্রেম, তো সেইটা হতে পারে। আর পেজ অফ ওয়ান্স, একটা ছেলে মানুষই আছে ওনার মধ্যে, যেটা হয়তো আপনাকে ভীষণ ভাবায় যে সত্যি এই মানুষটা আমাকে নিয়ে লয়াল তো। কিন্তু না, ইনার মধ্যে সত্যিই সেই ব্যাপারটা আছে। এখানে কুইন অফ কাপস, সেই ইমোশনাল কেয়ারটা উনি নেন, সেটা মন থেকেই নেন। কুইন অফ কাপস অ্যান্ড নাইট অফ কাপস, উনি ভীষণ রোম্যান্টিক পারসন। হ্যাঁ, ভীষণ রোম্যান্টিক, মানে আগে কি ছিলেন আমি জানি না, আপনাকে পেয়ে উনি ভীষণ রোম্যান্টিক হয়ে উঠেছেন। তো সেই জায়গা থেকে, আর উনি না ওনার ভালোবাসা এগুলোকে যেন উনি আটকাতে পারেন না। হ্যাঁ, তো এরকম একটা ব্যাপার আছে ওনার মধ্যে। আর যেহেতু এখানে পেজ অফ ওয়ান্স, একটু ছেলে মানুষীও আছে, তো আমি তো দেখতে পাচ্ছি এই মানুষটা আপনাকে নিয়ে লয়াল। উনি যেটা দেখান আসলে উনি সেটাই। হ্যাঁ, ভালোবাসা আছে এখানে। তো ওনার ভালোবাসাকে ডাউট করবেন না, পাইল নাম্বার 1। উনি আপনাকে নিয়ে ভীষণই সিরিয়াস আর ভীষণই কেয়ারিং। ইনি ভীষণ কেয়ারিং নেচারের একজন মানুষ। ওকে, তো এরকমটাই কিন্তু আমি দেখতে পাচ্ছি। কখনো কখনো হয়তো উনি একটু ছেলে মানুষই করে ফেলেন, বাট সেরকমটা কিন্তু কিছু নয়। ওকে, তো এটা ছিল আপনাদের রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যারা পার্সোনাল রিডিং নিতে চাইছেন তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন। 19 এপ্রিল অবধি নববর্ষ অফার চলছে, যে কোনো 3টে কোশ্চেন আপনারা পেয়ে যাবেন অনলি 499-এ। তো যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা এই সুযোগটা মিস করবেন না। তাহলে আপনাদের রিডিংটা আমি এখানেই শেষ করছি। এবার আমি যাব পাইল নাম্বার 2-তে। পাইল নাম্বার 2 আপনারা পছন্দ করেছেন পেজ অফ কয়েন্স। এই পাইলে হয়তো টিনেজার বা অল্প এজের ছেলেমেয়েরা হয়তো বেশি আছে। আর এই পাইলটা যারা চুজ করেছেন না, তাদের রিলেশনশিপটা হয়তো সবে শুরু হয়েছে, বেশি দিন হয়নি। দ্য চ্যারিয়ট,
খুব ফাস্ট গতিতে মানে খুব দ্রুত আপনাদের রিলেশনশিপটা এগোচ্ছে। হুম, দ্য হ্যারোফেন্ট। হুম, মানে দ্য হাইপেস্টাস। আচ্ছা, পাইল নাম্বার 2, এই পাইলটা যারা পিক করেছেন তাদের আমি দেখতে পাচ্ছি খুব ফাস্ট, মানে খুব সবে শুরু হয়েছে আর খুব দ্রুত এগোচ্ছেন সম্পর্কটা আপনারা দুজনেই। আর হয়তো বা অনেক মানুষের এখানেও আমি দেখতে পাচ্ছি যে এখানে সমাজ, সোসাইটি এগুলো হয়তো একটা রোল প্লে করছে। এগুলো হয়তো আপনাদেরকে ভাবাচ্ছে, আপনাদের সম্পর্কে উম মানে তারা কিভাবে নেবে, বাড়ির বড়রা। এখানে কোনো কাস্ট ইস্যু থাকতে পারে কারো, কারো জন্য। এই পাইলে কারো, কারো জন্য না কাস্ট ইস্যু থাকতে পারে। 5। আচ্ছা, আমার না এটাও মনে হচ্ছে পাইল নাম্বার 2 হতে পারে আপনাদের গুরুজনদের আ তাদের তরফ থেকে হয়তো কারো, কারো জন্য না এই রিলেশনটা এগিয়েছে। হ্যাঁ? তারা একটা মুখ্য ভূমিকা হয়তো পালন করেছে কারো, কারো জন্য, যে তারাই হয়তো এই সম্পর্কটা ফিক্সড করেছে। তো যার সাথে যেভাবে রেজোনেট করবে সেভাবে নেবেন। তো এগুলো যদি আপনার সাথে রেজোনেট করে তাহলে এই রিডিংটা আপনাদের, নাহলে আপনারা পাইল নাম্বার 1ও দেখতে পারেন। আমার এই পাইলে না মনে হচ্ছে যে হয়তো সোশ্যাল ম্যারেজ হয়তো ঠিক হয়ে গেছে, এখন হয়তো মনে হচ্ছে এই মানুষটি কি ঠিক হবে আমার জন্য, এইরকম হয়তো কোশ্চেন আপনাদের মনে আসছে। জাস্টিস, জাস্টিস, প্রথমেই জাস্টিস চলে এসেছে। 8 অফ প্যান্টিকলস। লা 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 লা। নাইট অফ প্যান্টিকলস। পাইল নাম্বার 2, এই মানুষটা আপনাকে নিয়ে না লয়াল, কিন্তু একটু কনফিউজড আছে ওনার ইমোশনের জায়গা থেকে। হ্যাঁ, কিছু কনফ্লিক্ট, কিছু সমস্যা উনি হয়তো ফিল করছেন। হুম, উনি হয়তো ফিল করছেন। ইনি ভীষণ প্র্যাকটিক্যাল মানুষ। হ্যাঁ, ইনি ভীষণ প্র্যাকটিক্যাল মানুষ। আপনি রিলেশনশিপেই থাকুন বা যাই থাকুন না কেন, আপনাকে নিয়ে উনি লয়াল। হ্যাঁ, আপনাকে যে উনি ঠকাবেন সেরকম কোনো ইচ্ছে এনার নেই। কিন্তু কিছু, কিছু কনফিউশন এনার মধ্যে আছে যেগুলো নিয়ে উনি এখনও না ক্লিয়ার না। যেগুলো ওনাকে ভাবাচ্ছে। অনেক রকমের সমস্যা ক্রিয়েট করছে ওনার মাইন্ডে। কিছু উনি হয়তো দেখতে পাচ্ছেন যে কিছু বাধা আসতে পারে এই সম্পর্কে, বা ওনার সাইড থেকে হয়তো মনে হচ্ছে যে যেটা হয়তো ম্যাচ করছে না বা কিছু। তো সেই জায়গা থেকে উনি একটু কনফিউজড। তাছাড়া আপনাকে ঠকাবেন এইরকমটা উনি ভাবছেন না। হুম, যারা ঠকায় না তারা এত কিছু ভাবে না। উনি আপনাকে নিয়ে সিরিয়াস, সেই জন্যই উনি এত কিছু ভাবছেন। রেজিস্ট্রি হয়ে গেছে কি অনেকের এই পাইলে? রেজিস্ট্রি ম্যারেজ এরম টাইপের। বা হওয়ার, মানে রেজিস্ট্রি ম্যারেজ দিন ফিক্সড হয়েছে এরকম কিছু।
কিছু কনফিউশন আছে, হ্যাঁ, যার জন্য উনি হয়তো এখন ওনার কাজেই বেশি মন দিচ্ছেন। আর এই পাইলটা যারা চুজ করেছেন, যেটা আমি দেখতে পাচ্ছি যে কনফিউশন, আপনি এই রিডিংটা এই জন্যই দেখছেন যে সবই ঠিক আছে, সবই আছে, হয়তো সেই রকমভাবে আপনাকে এই মানুষটি না অ্যাটেনশন দেয় না, হ্যাঁ, ইম্পর্টেন্স দেয় না, সেরকম হয়তো কন্ট্যাক্ট করে না। সেই জন্য আপনার মনে এই কোশ্চেনটা এসছে যে আমরা তো এত দূর এগিয়েছি, এই মানুষটি কি সত্যিই আমাকে নিয়ে লয়াল? তো কিছু কনফিউশন আছে অ্যাকচুয়ালি এই মানুষটির মনে, সেই জন্য উনি একটু ডিলে করছেন ব্যাপারটা। অফিসিয়াল করার আগে বা অফিসিয়ালি হয়ে গেলেও মানে উনি একটু ভাবছেন। ওকে, তো এটা ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 2। রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা তাড়াতাড়ি বুক করে নেবেন। 19 এপ্রিল অবধি স্পেশাল নববর্ষ স্পেশাল অফার চলছে, যে কোনো 3টে কোশ্চেন আপনারা পেয়ে যাবেন অনলি 499-এ। আর তো যারা রিডিং নিতে চাইছেন মিস করবেন না। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।